মুহূর্তে পুলিশের সামনে সংঘর্ষ হলেও যে এসএফআইয়ের যে মিছিল সেটা কেবি বসু রোড দিকে অর্থাৎ কেএনসি রোড থেকে নিয়ে যাওয়া হচ্ছে যশোর রোডের দিকে। এবং ক্যামেরাম্যান ভগবান সাকে দেখাতে বলবো যে মিছিল এই মুহূর্তে যেটা নিয়ে আসা হচ্ছে যেটা জেলা শাসকের দপ্তরে, অর্থাৎ বারবার তাদের যে প্রতিপদ এবং কলেজের যে পেছনের গেট সেখানে আবার রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ এসছে এবং র্যাব এসছে এবং ভগবান ছবিটা দেখাচ্ছে যে কলেজের পিছনের গেটে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি এবং আবার তৈরি হয়েছে। দেখো ভগবান ছবিটা দেখাচ্ছে যে যখন মিছিল করে তারা এদিকে চলে আসছিল সেই সময় কলেজের পেছনের গেটে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের তারা দেখতে পায়। তখনই কি কারণে এখানে আমরা মূলত তিলোত্তমার বিচারের দাবিতে এসেছি, সেই নিয়ে আমরা কলেজে আমাদের ক্যাম্পাস ভোটের দাবি। এরা বাঁশ ডান্ডা নিয়ে বেরোচ্ছে, এরা বাঁশ ডান্ডা এনেছে দেখুন, অর্থাৎ অস্ত্র নিয়ে হামলার পরিকল্পনা করছে এসএফআই অভিযোগ করছে এবং সেখানে পুলিশ কর্মীর সংখ্যা যথেষ্ট কম ছিল এবং সেখানে তারা এসে পৌঁছেছে। এবং ভগবানকে ছবিটা দেখাতে বলবো, পুলিশ আসছে এখানে, আরো পুলিশ কর্মী তারা ছুটে এসছেন এখানে তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কেননা যে কলেজের যে পিছনের দিকের গেট সেখানে উত্তেজনার পরিস্থিতি। ছবিটা একবার দেখাতে পারো, রীতিমতো লাঠি হাতে বাস হাতে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের লাঠি বাস হাতে তারা ঘুরছেন এবং তাদের বক্তব্য যে এখানে ভগবান ছবিটা দেখা যাচ্ছে লাঠি পড়ে রয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা একে একে জড়ো হচ্ছে কলেজের পেছনের গেটে এবং সেখানে উত্তেজনার পরিস্থিতি। সেই পরিস্থিতির জন্য এখানে আমরা ছবিটা আবার দেখাতে বলি যে আবার একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা লাঠি হাতে কেন এসছেন? লাঠি হাতে কেন এসছেন? লাঠি হাতে কেন এসছেন আপনারা? ভগবানকে ছবিটা দেখাতে বলবো, লাঠি নিয়ে তারা রীতিমতো কলেজের ভেতরে প্রবেশ করেছে এবং কলেজের যে পিছনের গেটে যখন মিছিল এসে পৌঁছয় ঠিক সেই সময় তারা আবার হামলার পরিকল্পনা করেছিল। এসএফআই সমর্থকরা সেটা বুঝতে পারে এবং বুঝতে পারার পর তাদেরকে সরিয়ে দেওয়া যে কি হয়েছিল। আমরা বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে তিলোত্তমার স্মারকে মাল্যদান রীতিমতো মারমুখী তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। এরা ছাত্র হাতে লাঠি নিয়ে উইকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তিলোত্তমার খুন হয়েছে, পুলিশকে আক্রমণ করছে, আমাদের আক্রমণ করছে, লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, উইকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা ছাত্র। দেখতে পাচ্ছ যে রীতিমতো মারমুখী অবস্থা রয়েছে অর্থাৎ কলেজের পিছনে এবং লাঠি নিয়ে তারা হামলা করার পরিকল্পনা করছে এমনটা অভিযোগ এসএফআইয়ের তরফ থেকে। অর্থাৎ এসএফআইয়ের শান্তিপূর্ণ জাস্টিস মার্চ তার দ্বিতীয় দিনে যখন কলেজগুলোর সামনে এসে পৌঁছয় কলেজের গেট প্রথমে বন্ধ করে দেওয়া হয় এবং তারপরে কলেজের পাশের গেটে আমরা দেখতে পাচ্ছি যে সশস্ত্র অবস্থায় তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা তারা এসে যায় এবং সেখানে এসে গেটের সামনে চড়া হলে তখন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং আমরা দেখতে পাচ্ছি এখনও তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা জড়ো হয়ে রয়েছে। পুলিশ র্যাব নামানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এর আগে সংঘর্ষ সামানোর জন্য দুজন পুলিশকর্মী জখম হয়েছে, এসএফআই এক সমর্থক জখম হয়েছে এবং উত্তেজনা তৈরি হয়েছে কেননা পুলিশ যে পরিমাণে ছিল তার থেকে বেশি সংখ্যায় ছিল এসএফআই সমর্থকরা। তারা কলেজের ভেতরে ঢোকার চেষ্টা করে, সেই কলেজের ভেতরে ঢোকার চেষ্টা করলেও তারা কোনোভাবে কলেজে প্রবেশ করতে পারেনি। আর এই মুহূর্তে কলেজের পেছনের গেটে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, তারা রীতিমতো লাঠি হাতে জড়ো হয়ে যায়, তখন এসএফআই সমর্থকরা প্রতিবাদ করে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভগবানকে দেখাতে বলছি র্যাবের পক্ষ থেকে এলাকা হাঁকা করে দেওয়ার পরিকল্পনা চলছে কেননা একটা উত্তেজনার পরিস্থিতি। জাস্টিস মার্চের দ্বিতীয় দিনে আজকে মধ্যমগ্রাম থেকে শুরু হয়েছিল এবং সেটা বারাসাতে জেলা শাসকের দপ্তরে যাওয়ার কথা। রাস্তায় দুটি কলেজ পড়েছিল, বারাসাত কলেজ এবং বারাসাত গভর্নমেন্ট কলেজ, এবং দুটি কলেজে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবং আমরা এই মুহূর্তে গভর্নমেন্ট কলেজের সামনে রয়েছি, সেখানকার যে পাশের যে গেট সেখানে প্রচুর তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা জড়ো হয়েছিল। মিছিল যখন এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া ছিল সেই সময় তারা এসএফআই সমর্থকদের উপর সশস্ত্র অবস্থায় চড়াও হওয়ার চেষ্টা করে, তখনই ফের নতুন করে উত্তেজনা তৈরি হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নতুন করে আশুতোষ ঘোষ রোড ধরে আবার যশোর রোডের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কেননা এখানে যখন মিছিল এই আশুতোষ ঘোষ রোড দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল তখন এই রাস্তার ওপরেই যে কলেজের আরেকটি গেট রয়েছে সেই গেটের সামনে রীতিমতো বিক্ষোভ দেখা দেয় এবং আমরা দেখতে পাচ্ছি একজন এসএফআই সমর্থক তিনি জখম হয়েছেন। আপনি কিভাবে জখম হলেন? আমি বিক্ষোভটার সময় সামনে দাঁড়িয়েছিলাম কলেজের গেটের সামনে একদম, তখন ভেতর থেকে মোটা লাঠি এবং কি ইটফিট ছুটছে, সম্পূর্ণ এসে আমার চশমার জন্য আমি বেঁচে গেছি, নাহলে আমার এই চোখটা আজকে নষ্ট হয়ে যেত। তুমি দেখতে পাচ্ছ ভগবানকে ছবিটা দেখাতে বলবো, তার মুখে আঘাত রয়েছে এবং এসএফআই সমর্থক জখম হয়েছে। এর আগে তোমাকে বলেছিলাম যে দুজন পুলিশ কর্মী তারা জখম হয়েছে এই সংঘর্ষ থামাতে গিয়ে। শান্তিপূর্ণ জাস্টিস মার্চ সেখানে রীতিমতো উত্তপ্ত বারাসাতে এই মুহূর্তে দুটি কলেজের সামনে এসএফআইয়ের বিক্ষোভ এবং এসএফআইয়ের মিছিল যখন এসে পৌঁছয় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়, প্রতিবাদ করে এসএফআই সমর্থকরা, তখনই ধুন্ধুমার বেঁধে যায়। আর এই মুহূর্তে আশুতোষ ঘোষ রোড
রোড ধরে এই মিছিল এগিয়ে যাচ্ছে। যশোর রোড ধরে এখানে বারবার পুলিশের পক্ষ থেকে উত্তেজনা এড়াতে মিছিলের গতিপথ বদলে ফেলা হচ্ছে এবং গতিপথ পাল্টে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে মিছিল আশুতোষ ঘোষ রোড ধরে যশোর রোডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যশোর রোড দিয়ে জেলা শাসকের দপ্তরে যাবেন এবং সেখানে একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে। আজকে জাস্টিস মার্চের দ্বিতীয় দিন, গতকাল সোদপুর ট্রাফিক মোড় থেকে মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত এসে পৌঁছয়। আর দ্বিতীয় দিনই আজকে রীতিমতো উত্তপ্ত বারাসাত, কেননা এসএফআইয়ের তরফ থেকে যে আমি আকাশ করের সাথে কথা বলবো, জেলা সভাপতি আকাশ কর, যে আজকে জাস্টিস মার্চ শান্তিপূর্ণ জাস্টিস মার্চ কেন রক্তাক্ত হয়ে গেল? একেবারে র্যাব ইতিমধ্যেই নেমেছে এবং পুলিশ কর্মীরা তারাও কিন্তু আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। কিছুক্ষণ আগেই বারাসাত গভর্নমেন্ট কলেজ একেবারে চত্বর উত্তপ্ত হয়ে ওঠে, সেই মুহূর্তের ছবি দেখাবো। জাস্টিস মার্চের আজকে দ্বিতীয় দিন, আর আজ কিন্তু মধ্যমগ্রাম থেকে যাওয়ার কথা ছিল বারাসাত ডিএম অফিস পর্যন্ত, আর রাস্তাতেই পড়ে একদিকে বারাসাত কলেজ এবং তারপর বারাসাত গভর্নমেন্ট কলেজ। গন্ডগোলের সূত্রপাত বারাসাত কলেজ থেকে। এসএফআই কে কলেজে ঢুকতে বাধা দেওয়া হয় এবং সেখানেই লাঠি সোটা নিয়ে হামলা চালায় টিএমসিপি, এমনটাই অভিযোগ এসএফআই এর। পাশাপাশি দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে বারাসাত কলেজ, প্রথমে সেখানে তাণ্ডবের পরিস্থিতি তৈরি হয়, দুপক্ষ একে অপরের ওপর রীতিমতো ঝাঁপিয়ে পড়ে এবং আরেকটু এগিয়ে বারাসাত গভর্নমেন্ট কলেজ, সেখানেও কিন্তু পরিস্থিতির পুনরাবৃত্তি এবং একেবারে পুলিশ কর্মীদের সামনেই কিন্তু দুপক্ষ হাতাহাতিতে জড়ায়, আহত হয়েছেন পুলিশ কর্মীরাও। আর এই মুহূর্তে র্যাব নেমেছে এলাকায়। বারাসাত গভর্নমেন্ট কলেজের পিছনের গেট, সেখানেও কিন্তু উত্তেজনা ছড়ায়। এসএফআই এবং টিএমসিপি সমর্থকরা একে অপরের ওপর বাঁশ লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়, এমনটাই অভিযোগ। আবারও আপনাদের এই মুহূর্তের ছবি দেখাবো। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, পরিস্থিতি কি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে? র্যাব তো নামলো। দেখো কুসুমিতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে, কিন্তু মিছিল এখন যাচ্ছে একেবারে অন্য পথে, অর্থাৎ বারবার পুলিশের পক্ষ থেকে মিছিলের গতিপথ বদল করে দেওয়া হচ্ছে। ক্যামেরাম্যান ভগবান শাহকে দেখাতে বলবো যে আশুতোষ ঘোষ রোড ধরে এই মুহূর্তে মিছিল আবার যশোর রোডে যাচ্ছে, কেননা জাস্টিস মার্চের আজকে দ্বিতীয় দিন। সেখানে মধ্যমগ্রাম থেকে বারাসাতের জেলা শাসকের দপ্তরে তাদের দাবি দেওয়া নিয়ে এসএফআই সমর্থকদের যাওয়ার কথা ছিল। পথে পড়ে দুটি কলেজ, বারাসাত কলেজ এবং বারাসাত গভর্নমেন্ট কলেজ, আর এই দুটি কলেজে রীতিমতো এসএফআই সমর্থকরা তারা মিছিল নিয়ে ঢুকতে গেলে তখনই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গেট বন্ধ করে দেওয়া হয়, আর গেট বন্ধ করে দিলে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং বারাসাত গভর্নমেন্ট কলেজের পরিস্থিতি আরও ভয়াবহ হয়, কারণ এসএফআই সমর্থক জখম হয়েছে, পুলিশ কর্মীরা জখম হয়েছে এবং মিছিল যখন আবার নতুন করে আশুতোষ ঘোষ রোড ধরে এগোতে থাকে, সেই সময় কলেজের যে পাশের গেট, সেই কলেজের পাশের গেট থেকে সেখানে আটকে দেওয়া হয় এবং সেখানে এসএফআই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা রীতিমতো লাঠি নিয়ে সশস্ত্র অবস্থায় এসএফআই সমর্থকদের উপর হামলা করে এবং তাদের অভিযোগ যে পুলিশের সামনে তারা সশস্ত্র হামলা করার চেষ্টা করে এবং এই মুহূর্তে যশোর রোডে মিছিল উঠে গেছে। ক্যামেরাম্যান ভগবান শাহকে দেখাতে বলবো, যশোর রোড ধরে মিছিল এগিয়ে যাচ্ছে জেলা শাসকের দপ্তরের দিকে। বারবার মিছিলের ওপর হামলা এবং সারা আজকে তিলোত্তমার বিচারের দাবিতে তারা পথে নেমেছিলেন। গতকাল সোদপুর ট্রাফিক মোড় থেকে সেই যাত্রা শুরু হয়েছে জাস্টিস মার্চ প্রথম দিন, আর দ্বিতীয় দিনে মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত সেই দ্বিতীয় দিন রীতিমতো রক্তাক্ত হয়ে উঠেছে। সমীরণ, ধন্যবাদ।